Hey guys, assalamu alaikum. It's me Rahanul Bari and welcome to my another video. তো আজকে আমরা যাচ্ছি আমাদের জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষা সফর। আর আমাদের এই শিক্ষা সফরটি হবে গাজীপুর আপন ভবন রিসোর্টে, যেটা কিনা গাজীপুর পুবাইলে অবস্থিত। তো আজকে আমরা রওনা করেছি, এখন বাজে ভোর সকাল 7:45টার দিকে আমরা রওনা করেছি। তো এখন আমাদের কাউন্সিলর অফিসের এখানে যেতে হবে, ওইখান থেকে আমাদের জন্য বাস রিজার্ভ করা আছে, ওইখান থেকে আমরা বাসে করে রওনা দিব গাজীপুর পুবাইলের উদ্দেশ্যে। তো চলুন গাইস, আমরা কিন্তু রওনা করে দিয়েছি কাউন্সিলর অফিসের উদ্দেশ্যে, রিক্সা করে নিয়েছি। আমাদের সামনে নাইম হোসেন আছে, নাইম হোসেন পিছিয়ে তো দেখো। তো আমরা এখন কাউন্সিলর অফিসের উদ্দেশ্যে যাচ্ছি, ওইখান থেকে আমাদের জন্য বাস ওয়েট করছে। আমরা বাসে করে ইনশাল্লাহ গাজীপুর পুবাইল আপন ভবন রিসোর্টের উদ্দেশ্যে রওনা করব। তো আমাদের বাকি পর্বগুলো দেখতে আমাদের সাথেই থাকুন গাইস। আমাদের বাড়ি ভাই সামনে আছে, বাড়ি ভাই কিছু বলেন। আমরা এখন চলে আসছি আমাদের পিকনিকের যথারীতি স্থানের মধ্যে আপন ভবন রিসোর্টে। তো চলুন আমরা আগামীতে কি কি এক্সপ্লোর করছি, কি কি অ্যাক্টিভিটিস করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক ভিতরে কি কি আছে। এত আমাদের হাঁটার রাস্তায় বক থোয়া। কিরে ভাই, ভিতর তো ভালোই, বাইরেতে চাই দেখছি না, সুন্দরই আছে এখানে। না না, ভালোই লাগছে। ডলফিন মাছ যেটা আমাদের ব্যানারে দেওয়া ছিল। হ্যাঁ দাঁড়াও, তাড়াতাড়ি খাবার ভিডিও উঠে যাও, তুমি জায়গা রাখো। এটা এখানে হাত ধোয়ার জায়গা করেছে আমাদের। আর এখানে আমাদের বাবুর্চি ভাইয়েরা গতকাল রাতে তারা চলে আসছে, অনেক আমাদের জন্য অনেক কষ্ট করছে তারা। তো এইটা আমাদের এই খাবার, এবং এখানে রান্না বান্না চলছে। হাসান হাই, আমাদের কষ্টের কবি রাহাত, এমনি তারিফুল। তো ভিউয়ার্স, জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা ভালোই লাগছে। গাইস, আমরা সকালের খাবার খেতে বসে পড়লাম। আমাদের সকালের খাবারের আইটেম ছিল ভুনা খিচুড়ি। সো গাইস, আমরা এখন আমাদের এসে খাবার খাচ্ছি। আরে খাও মিয়া। হ্যাঁ ঠিক আছে, আমরা চলে আসছি আমাদের জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষা সফরে। আমাদের পুরো মাদ্রাসার ছাত্রছাত্রীরা মিলে বাস রিজার্ভ করে, কয়েকটি বাস রিজার্ভ করে আমরা চলে আসছি আপন ভবন রিসোর্টে। তো আমাদের এই রিসোর্টটাকে আমরা উপভোগ করব, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আমাদের সাথে শেয়ার করা যাক আমাদের এই আপন ভবন রিসোর্টটি। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। সো গাইস, এখানে সুন্দর বসার জায়গা ছিল, আমরা একটু বসে বসে উপভোগ করলাম আমাদের সময়গুলোকে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই আসো, আমার সাথে আছে সাজিদ, আছে হচ্ছে কাঞ্চন বুট্টু, আর হচ্ছে আমাদের ইয়ামিন ভাই। আর ওই যে ওইখানে দেখো, এটা কি? ও ছাগলের বাচ্চা, আমি মনে করছিলাম অন্যরকম কোনো প্রাণী। আমাদের এই রিসোর্টের আরেকটি সুন্দর জায়গা, এটা সম্ভবত একটি লেক। তো আমরা সেই লেকটি এখন উপভোগ করব। তো চলুন আমাদের সাথে যাওয়া যাক। লেকের ভিতরে কিন্তু আমাদের পানির মাঝখানে সেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা এতক্ষণ অনেকগুলো জায়গা আমরা ভিজিট করছি, এখন আমরা একটি জায়গা ভিজিট করতে যাচ্ছি যেটি স্থাপিত একটি পুকুরের মাঝখানে কিছু পিলার দিয়ে একটা বসার স্থান, সো এটা লেক বলা হয়। আমরা এখন ওই জায়গাটিকে পরিদর্শন করব, আসুন আমাদের সাথে।
সো গাইস আমরা কিন্তু অলরেডি লেকের ভিতর প্রবেশ করলাম। তো আমরা এখন যাচ্ছি সামনে। এই যে আমাদের ছাত্র ভাইয়েরা এতক্ষণ নাতে রাসূলের আসর ছিল, নাতে রাসূলের আড্ডা ছিল। তো আমরা এখন দেখবো ভিতরে কি কি আছে। তো চলো যাওয়া যাক ভিতরে। সো এটা হচ্ছে আমার ছাত্র ভাইয়েরা এখানে আছে সবাই। তো আমরা আমার ছাত্র ভাইদের কাছে জিজ্ঞেস করব যে তাদের আজকের অনুভূতিটি কেমন, তারা যে মাদ্রাসার পক্ষ থেকে এখানে আসছে। তো আমরা প্রথমে জিজ্ঞেস করব আমাদের মাদ্রাসার একজন বড় ছাত্র মোহাম্মদ ইবনে কাসির, তার অনুভূতিটা কি আমরা তার থেকে জানতে চাই। পিকনিকে এসে তোমার অনুভূতিটা কি বলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনুভূতিটা। এখানে আসার পর মানে পুরা আমার মনটা ফ্রেশ হয়ে গেছে। গাড়ি দিয়ে যখন আসতেছিলাম ভাবলাম যে মনে হয় ভালো হবে না, কিন্তু আসার পরও অনেকটাই ভালো লাগলো। তো আমি আপনাদেরকে বলবো যারা এই রিসোর্টে আসতে চান তো অবশ্যই আসবেন, আইসে দেখে যাবেন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, তার অনুভূতিটা আমার খুবই ভালো লাগলো। তো আমাদের একজন ক্লাসমেট মোহাম্মদ বাইজিদ খন্দকার, তার কাছ থেকে আমরা জানতে চাই সে যে আজকে আমাদের এই পিকনিকে আসছে তার অনুভূতিটা কেমন জানতে চাই। ভাইয়া সত্যি বলতে কি আমি নিজেও জানি না অনুভূতি কি, আমি কইতে পারবো না আর কি। সে নিজেও জানে না, খুশি আমি খুশি হয়েছে, আমার অনুভূতি ভুলে গেছি। সে তার অনুভূতি ভুলে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের আরো একজন ক্লাসমেট, এটা হচ্ছে মোহাম্মদ নুরাল সাহেব। আপনারা আমাদের পূর্বের ব্লগে তাকে দেখেছেন, এখন দেখেন তার অনুভূতিটা কি আমরা জানতে চাচ্ছি। বলো তোমার অনুভূতিটা কি আজকের পিকনিকে এসে? খুব কষ্টদায়ক, কিছুই করতে পারতাছি না। দুঃখ হচ্ছে guys, সে এখানে এসে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করতে পারছে না, কোনো কিছু এক্সপ্লোর করতে পারছে না। এর জন্য তার হচ্ছে এই দুঃখ ভারাক্রান্ত মন। তো আমাদের আরো একজন আমাদের সাথে পিকনিকে পার্টিসিপেট করেছে, সে হচ্ছে নূর মোহাম্মদ তুহিন। আমরা তার কাছ থেকে অনুভূতিটা জানতে চাই, আপনি কিছু বলেন আমাদের। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের পিকনিক স্পটটা অত্যন্ত ভালো, সুন্দর, ঘূর্ণমান অনেক জায়গা রয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এত সুন্দর এক আয়োজন, ভালো না থেকে কি করে পারি বলো? আচ্ছা, খুশি টালাতে আমি আর ভুলে গেছি আমাদের সব আপনারা সন্তান তোমাদের দেখে তো আরো ভালো। খুশি টালাতে সবই ভুলে গেছি আপনারা এখনো আছেন না না আছেন। ও এত বলবা? আচ্ছা, আপনারা যে এখানে আসছেন, এখানে আসে আপনাদের অনুভূতিটা কিরকম? অনুভূতি প্রকাশ করতে করতে দেখো অবস্থা। এই অনুভূতি হলো এটা, ফুল ছিঁড়ে গেছে, অনুভূতি হলো এটা, জল হয়ে গেছে অনুভূতি। দেখাও তো। এই যে এখন এই যে আমাদের মিস মিসিকটি কিছু বলেন। মিসের অনুভূতিটা কি আমরা জানতে চাই। ভাই যে এটা নারী কিছু করলে তো এমনিতে মোবাইল ইউসুফ ভাই, আজকে যে আমরা এই পিকনিকটাতে আসছি আপন ভবন রিসোর্টে জিন্নুরাইন মাদ্রাসার পক্ষ থেকে, তো আপনার অনুভূতিটা কেমন আমাদের? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এখানে যদি মানে ছেলে মেয়ে আলাদাভাবে উভয় মানে একটা খেলার আয়োজন করতো তাহলে আরো ভালো হতো। মানে কিছু অ্যাক্টিভিটিস মানে হ্যাঁ, তাহলে এটা সত্যি কথা, কোনো ধরনের অ্যাক্টিভিটিস নাই, বিষয় থাকে, ঠিক আছে? আমরা কোনো ধরনের কিছু এক্সপ্লোর করতে পারছি না। মানে হচ্ছে হইহুল্লাহ, আনন্দ, শোর, উৎসব, এটাই হচ্ছে অবশ্যই অবশ্যই, কিন্তু আমরা কোনো কিছু এক্সপ্লোর করতে পারছি না, এটাই হচ্ছে দুঃখজনক বিষয়। তো ঠিক আছে, ধন্যবাদ ইউসুফ ভাইকে আমাদেরকে তার যে মনোভাব বলার জন্য। ঠিক আছে, আমরা সো গাইস আমরা চলে আসছি আমাদের মাদ্রাসার একজন শিক্ষকের কাছে। তো শিক্ষক মহোদয়ের কাছে আমরা জানতে চাইবো যে স্যার আপনার আজকে অনুভূতিটা কি পিকনিকে এসে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তোমাদেরকে। আমরা জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা থেকে আজকে আমরা শিক্ষা সফরে এসেছি 2025 শিক্ষাবর্ষে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কিছু আকর্ষণীয় বিষয় থাকে। আমাদের মাদ্রাসার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা বছরের শুরুতে আমরা বাচ্চাদেরকে নিয়ে বিনোদনের জন্য, শিক্ষায় উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন স্পটে নিয়ে আসি একটু ঘোরাফেরার জন্য। এবার আমরা গাজীপুরের পোবাইলে অবস্থিত এই আপন ভুবন রিসোর্টে আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে আসছি। একটি মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশ, যেখানে আমরা ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় সাম্প্রদায়িকতা বজায় রেখে শালীন পরিবেশে আমরা ছেলে মেয়েদেরকে বিনোদন দিয়ে সুস্থভাবে আমরা একটি আনন্দঘন পরিবেশ কাটাতে পারবো বলে আমরা আশা করছি, এবং আমরা সেইভাবে আমরা সময়টুকু উদযাপন করছি। সকলের নিকট দোয়া করবো যেন আমরা ছাত্রদেরকে নিয়ে বিনোদনপূর্ণভাবে আনন্দিত ঘন পরিবেশে আমরা আজকের এই বনভোজন উদযাপন করে আমরা যেন আবার আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারি। আমরা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে আমাদেরকে স্যারের অনুভূতি বলার জন্য। বলো তোমার অনুভূতিটা কি? এখানে কেমন লাগতেছে তোমার?
ভালো লাগতেছে। হ্যাঁ, চলে আসছে আমাদের যে এখানে খাবার দাবার রান্না হচ্ছে সেখানে প্যাকের স্থান। তো আমরা এখানে জানবো আমাদের বাবুর্চি সহ আমাদের মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক আছে, আমরা তাদের কাছে জানবো তাদের অনুভূতি কি। তো আমরা এখন আমাদের সম্মানিত শিক্ষক মোহাম্মদ আহাদুল্লাহ স্যারের থেকে জানতে চাইবো স্যারের অনুভূতিটা কি। আমাদের অনুভূতি অত্যন্ত চমৎকার। আমরা বিগত বছরগুলোর ন্যায় আমরা প্রত্যেক বছর জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা আমরা বার্ষিক শিক্ষা সফর করে থাকি। তার ধারাবাহিকতা এবছর আমাদের গাজীপুরের পুবাইলে আপন ভবন রিসোর্সে আমাদের পূর্ব থেকে নির্ধারণ করা আছে পিকনিক স্পট হিসেবে। তো আমরা এখানে আসে এখানকার পরিবেশ পরিস্থিতি দেখে আমরা সবাই এবং আমাদের ছাত্রছাত্রী সবাই আমরা আনন্দিত এবং উচ্ছ্বসিত, এবং আল্লাহ রাসূলের দয়া আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের শিক্ষা সফরকে কামিয়াব করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। টয়লেটের দৃশ্য দেখাচ্ছি আমরা, তো চলো ভিতরে যাওয়া যাক। হ্যাঁ, এই হচ্ছে আমাদের টয়লেট, এটা হচ্ছে জেন্টসদের জন্য আর ওই সাইডটা হচ্ছে লেডিসদের জন্য। টয়লেটের পরিবেশও কিন্তু মোটামুটি ভালোই আছে, এখানে সিঙ্কের ব্যবস্থা করা আছে আর সাথে মিরর দেওয়া আছে, এখানে হাই কমোডের খুব সুন্দর ব্যবস্থা করা আছে। বাড়ি ভাই যে চ্যানেল, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। জানতে চাইবো আমাদের গুরু মহোদয়ের কাছ থেকে গুরু মহোদয়ের অনুভূতিটা কি। মোহাম্মদ মনিরুল ইসলাম গুরু আমাদের, সে তার অনুভূতিটা কি আজকের এই পিকনিকে এসে। গুরু আপনি বলবেন, এখান থেকে বলেন, এখান থেকে আওয়াজ ক্যাপচার করবে, বলেন আপনি। আসসালামু আলাইকুম, আমি জিন্নুরাইন ওলিয়া সিনিয়র মডেল মাদ্রাসা থেকে আসছি। তো আমার কাছে আসলে কি বলবো, আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে সেই 14-15 বছরের শিশুর মতো হয়ে গেছি, খুব আনন্দ অনুভব করতেছি। আমার কাছে আসলে তার চেয়ে বেশি বলার হইলো যে আনন্দের সীমা হারাই ফেলছি, আমার কাছে মনে হচ্ছে তাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো মনিরুল ইসলাম ভাইকে তার অনুভূতি জানানোর জন্য আমাদের দরবারের একজন খাদেম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি মুবারকবাদ। তো ভাই ব্লগ বন্ধু বাড়ি ভাই ব্লগ এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ওর জন্য দোয়া করবেন সবাই। ছেলেগুলা দেখেন কিভাবে সবাই একটু দেখেন, এত বড় বড় ছেলেগুলা कोई है इन लोगों को देखने के लिए, कोई है? हाय हाय, क्या कर दिया तू? नाइम शेष, नाइम रोस्टेड। अरे नाइम जाओ, समस्या की साजिद के आबार साजिद আরেকবার হবে। সিয়াও করে উঠতে নাই, হাতের কথা গাইয়া যাও বলো। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ব্রিজ, আমরা পুকুরের মাঝখান দিয়ে গেছি, লেক। তো এখানে আমরা হাঁটছি, কেমন লাগতেছে কিসে কই দেখ ভাই সাঁতার পারে কেন এটা? আমি এখানে সবার মধ্যে সবচেয়ে বেশি সাঁতার পারি না। হ্যাঁ, আমি তো জিন্দেগিতে পানির সবচেয়ে বেশি ভয় পাই। আর আমগো কাঞ্চন ভাই কিন্তু এক মাস সুইমিং পুলে প্র্যাকটিস করছে। কাঞ্চন তো গোসলই করে না, সে তো এজন্য প্র্যাকটিস কিভাবে করবে? সো ভিউয়ার্স, এইখানের অনুভূতিটা অনেক ভালোই ছিল, আমার কাছে মনোমুগ্ধকর, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এখানে দেখে অনেক সুন্দর বসার স্পেস আছে। হাই হাই, অনেক স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমরা এখন আমাদের হুজুর কাছ থেকে আমাদের এই শিক্ষা সফরের অনুভূতি জানতে চাচ্ছি। হুজুর, আমাদের শিক্ষা সফর নিয়ে কিছু বলেন, অনুভূতিটা একটু প্রকাশ করেন। ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাক্ষাৎকার নিয়ে আসার জন্য। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার পক্ষ থেকে 2025 সনে প্রথম মাসের প্রথম সফর, বৎসরের শিক্ষা সফর। তা আমরা আপন ভবন, আসলে জায়গাটা যেরকম আপন, আমরা এসেও আপন একটা অনুভূতি পাচ্ছি। ন্যাচারাল, সম্পূর্ণ ন্যাচারাল, প্রাকৃতিক ন্যাচারাল সিনারি দ্বারা বেষ্টিত জায়গাটা। লেক আছে, অসংখ্য রাইডগুলো আছে, যেগুলো দেখে আলহামদুলিল্লাহ আমরা মনে হয় যেন একটা প্রাকৃতিক ভুবনে এসে, আপন ভুবনে এসে নিজস্ব ঠিকানা খুঁজে পেয়েছি। তো আমাদের অনেক ধন্যবাদ। আমাদের নানা ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাই। আমরা আপন ভুবনে এসেছি, অনেক ভালো লাগছে, কিন্তু একটা জিনিস আমার কাছে আরও সুন্দর হইতো, তোমাদের প্রবীণ টিচার, প্রবীণ ছাত্র, সূচনা লগ্ন থেকে যারা তোমাদের সাথে ছিল, এই বাৎসরিক একটা মিলন মেলায় ওনারা যেন দাওয়াত পায় এবং ওনারা যেন আসে। এটা আমার একটা
মনের আকাঙ্ক্ষা, এটা তোমাদেরকে প্রকাশ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলবেন কিছু? হুজুর কিছু বলতেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে যে আজকে জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার আমরা গোটা পরিবার, শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং মহিলা শাখা সবাই আজকে আমরা আপন রিসোর্টে উপস্থিত। আজকে আমাদের একটা বিনোদন হচ্ছে, একটা আনন্দ মেলা, এবং সবাই একত্রিত হয়ে আমরা একটা দিনের জন্য এখানে অতিবাহিত করবো একটা পরিবারের মতো। এবং এই রিসোর্ট অত্যন্ত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, ভালো লাগার মতো। এখানে আমরা সত্যি আবেগ আপ্লুত, কাজেই আমরা আজকে খুবই আনন্দিত। আজকের দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। সকলকে ধন্যবাদ, সকলেই ভালো থাকুন। আমরা সারা দিন আমাদের এই শিক্ষা সফরে ছিলাম, সেই সকাল 8টায়। গাজীপুর মোবাইল, হ্যাঁ, আপন ভবন রিসোর্টে আমরা এসেছি। এখান থেকে আমাদের শিক্ষা সফর শেষ করে আমরা নিজ নিজ গন্তব্যে, কেউ মাদ্রাসা প্রতিষ্ঠানে, কেউ আমরা বাসার উদ্দেশ্যে রওনা করেছি। এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করলাম। সকলের কাছে দোয়া চাই, বাসার উদ্দেশ্যে রওনা করলাম মাঝখানে। সো গাইস, এই ছিল আমাদের আজকের ব্লগ। আমাদের নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।